প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচিত হলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৫১ দফার ইস্তেহার বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। নির্বাচিত হলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। ইস্তেহার ঘোষণা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে বিএনপির নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৫ দিন আগে দলীয় ইস্তেহার আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানের সামনে রেখে করব কাজ গড়ব দেশ, বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল নীতিকে সামনে রেখে নির্বাচিত ইস্তেহার দেয় দলটি। এতে ৫টি অধ্যায়ের প্রথমে অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়তে বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতার অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং পুনরুত্থান, চতুর্থতে স্থান পেয়েছে আঞ্চলিক ভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রিয়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরেন বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন ২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মোতায়েন ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ এর সমন্বয়ে এই নির্বাচিত ইস্তেহার তৈরি করা হয়েছে। কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৫১ দফার ইস্তেহার বিএনপির। কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৫১ দফায় এই নির্বাচনী ইস্তেহার সাজানো হয়েছে। শুক্রবার বিকেলে ৩:৩০টার ঢাকার সোনারগাঁও বলরুমে বিএনপির নির্বাচিত ইস্তেহার ঘোষণা অনুষ্ঠান করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনার কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনার কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনের এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইস্তেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনের দলের নেতৃত্বে দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় তিনি প্রতিটি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।